সোজা কথায় স্যাঁতসেঁতে জলভর্তি অন্ধকার এলাকাটা হলো ওই বিশাল দানবরূপী কুমিরটার বাড়ি। অর্থাৎ কুমিরটা এখানেই থাকে, তাই কেটকে সে এখানে এনে রেখেছে পরে খাবার হিসাবে। বর্তমানে কেটকে দেখা যায় সে অনেকটাই আহত, তাই যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। অন্যদিকে দেখা যায় কেবিন কিছু বুঝতে পেরে গুহার বাইরের দিকে রওনা দেয়, কিন্তু তার কিছুক্ষণ পরে কুমিরটার অহংকার শোনা যায়। পেট তখন কুমিরের ভেতরে পৌঁছানোর আগেই কেটকে কোলে নিয়ে আড়ালে চলে যায় এবং টর্চ অফ করে সেখানে লুকিয়ে থাকে। জীবন মৃত্যুর মাঝখানে ঝুলছে তারা। এদিকে দেখা যায় কুমিরটা নিজের বাড়িতে ঢুকে কিছু চিবোতে চিবোতে। আসলে কুকুর সত্যিই প্রভুভক্ত, তাই নিজের মালিককে বাঁচাতে সে নিজের ইচ্ছে সুড়ঙ্গের মুখে গিয়ে কুমিরের শিকার হয়েছে। আর কুমিরটা এই কুকুরের দেহটাই চিবাচ্ছিল। এদিকে পেট ভাবতে থাকে কুমিরটা এখান থেকে কখন যাবে, তারপর আমরা এখান থেকে পালাবো। কিন্তু এটা ভাবলে বোকামি হবে, কারণ কুমিরটা যে কোনো সময় মানুষের গন্ধ পেয়ে যেতে পারে। তাই এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে। এর জন্য পেট খুব সাবধানে কেটকে কোলে নিয়ে একটু একটু করে সরতে শুরু করে। কুমির খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখে সে জলে নামে এবং অপর প্রান্তে জল থেকে উঠে সে টর্চ হাতে সুড়ঙ্গের দিকে মুখ করে। কিন্তু এরপর পেছন ঘুরে দেখতে পায় কুমিরটা তার নিজের জায়গায় নেই। ঠিক তখনই আচমকা কুমিরটা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। পেট প্রচন্ড ভয় পেয়ে যায়, এত বড় কুমিরের ধাক্কায় তার প্রাণও চলে যেতে পারে। কিন্তু কথায় আছে না, বিপদের সময় হার মানলে চলবে না। পেট নিজেকে সামনে নিয়ে অপর প্রান্তের একটা লাঠি তুলে নেয়। তারপর কুমিরটা তার সামনে আসলে